ওই বাবা হারায়া কত সন্তান এতিমের মতো কান্না করে আর বলে হুজুর আমার বাবা নাই। কত যুবক কান্না করে আমার মা নাই। অন্ধকার কবরে আমি নিজ হাতে কবর খনন করিয়া বাবার লাশটা কবরে দাফন করে রেখেছি। আবার কত মা বাবা সন্তান হারায় কান্না করে আমার সন্তান নাই। আল্লাহ বলেন রে গোলাম, আমি আল্লাহ এত অন্যায় তুই করেছো, তারপর আমি আল্লাহ রাগ করিয়া তোরে এখনো দুনিয়া থেকে নেই নাই। এই মুসিবত দিয়া তোরে নতুন করে তওবার সুযোগ দিলাম। এরে বান্দা, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো তওবা কর। তোর এলাকার মানুষ চেয়ারম্যান বলে ডাকে, সম্মান করে মিম্বর বলে ডাকে। এলাকার মানুষ সম্মানের সাথে বলে হাজী সাহেব। এলাকার মানুষ সম্মান করে হাফেজ সাহেব বলে ডাকে, মাওলানা সাহেব বলে ডাকে, মুহাদ্দিস সাহেব বলে ডাকে, ইমাম সাহেব বলে ডাকে, বক্তা সাহেব বলে ডাকে। কিন্তু একবারও কি তুই চোখ দুইটা বন্ধ করে দেখছো নাকি আমি আল্লাহর কাছে তুই কি পরিমাণ সম্মানিত হতে পেরেছো? এলাকার মানুষ যদি তোরে এত সম্মান করে চেয়ার আগায়া দেয়, সবাই দেখলেই সালাম দেয়, দাঁড়ায় যায়, চেয়ার আগায়া দেয়, কিন্তু আমি আল্লাহ তো জানি তুই কি পরিমাণ অপরাধ করেছ আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ জানি তোর চোখ, তোর হাত, তোর অন্তরের কি হালাত। আমি আল্লাহর সাথে তুই এত নাফরমানি করেছ। আমি আল্লাহ যদি একটু রাগ করতাম, আমি আল্লাহ তোর ঘুমের ঘরে তোর জীবনটারে নিয়ে যাইতাম। আমি আল্লাহ এত অপরাধের পরও তোর উপরে রাগ করি নাই, বরং আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোরে ডাকি, প্রথম আসমানে এসে তোরে ডাক দেই। আর কত ঘুমাবি, একটু সজাগ হয়ে যা। অতি গভীর হয় রজনী যখন, নীরবের প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমি আল্লাহ তোকে এবার তালাশ করার জন্য কাছে এসে গেলাম। তুই 24টা ঘন্টা তালাশ করো আমার আল্লাহ কোথায়। তুই ডানে খুঁজো, বাতাসের দিকে খুঁজো, আসমানের দিকে তাকায় আল্লাহ তালাশ করো। এরে বান্দা, রাতের গভীর যখন হয়ে যায়, ভোর রাত্রে আমি আল্লাহ নিজে তোকে খোঁজ নেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়ে যাই। ওই সময়ে যদি সব ঘুমায় গেছে, নীরব, তুই যদি মোহব্বতে ওযু করিয়া যায় নামাজে বসিয়া একবার আল্লাহ বলে ডাক দাও আর চোখের পানিটা ফেলে দাও। আমি আল্লাহর জাতের উপরে কসম খেয়ে বলছি রে বাবা, যখন তুমি আল্লাহকে বলে আল্লাহ বলে ডাক দিবা, আমার আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানিটা গালের নিচে গড়ায়া যাওয়ার আগে তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদাজ মারে বদ তন হাতরা বর যা জানাদ, ইয়ারে বদ বর জানে ইমানত জানাদ, ইয়ারে বদ আ রদ তোরা সোয়ে জাহিম, ইয়ারে নে কুগিরে তায়া বিনাইম। এত বড় 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 আমলওয়ালা ব্যক্তিরাও কান্নায় বিভোর। এমন একজন আল্লাহওয়ালা জমিনের মধ্যে পাবেন না যার জীবনে কান্না নাই, বরং জীবনের অধিকাংশ সময়টা শুধু কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরামদের মতো বড় আলেম, বড় বুজুর্গ, বড় আমলওয়ালা, বড় মুত্তাকি আর কেউ নাই। অথচ তাদের জিন্দেগিটা কান্নায় কান্নায় জীবনটা কাটায় দিলেন। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন, সারা রাত নামাজে কাটায় দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় একজন বুজুর্গ মুসলমানদের ইমাম, এমন বড় দামি এমনিই হতে পারে নাই। টাকাওয়ালার কারণে দাম না, এই জমিনে বড় বাড়িওয়ালা
বাড়িওয়ালা, এই জন্য মানুষ সম্মান করে। এই এলাকায় বাড়ি আছে 5টা, এই জন্য মানুষ অনেক সম্মান করে। কেন বলে বাড়িওয়ালা, গাড়িওয়ালা সম্মান, টাকাওয়ালা সম্মান। অথচ খাজা মঈনুদ্দিনের এত দাম কেন? ওই আবু হানিফার এত দাম কেন? এত সম্মান কেন? টাকাওয়ালা না, না বাড়িওয়ালা না, গাড়িওয়ালা না, এরা তাকওয়াওয়ালা, তাকওয়াওয়ালা, এরা আল্লাহওয়ালা। বলে কেমন? এক রমজান মাসের মধ্যে ইমামে আজম আবু হানিফা আল্লাহর কোরআন 62 বার খতম করতে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে যারা আমি নবীকে মানে না তারা ব্যতীত। ইল্লা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বললেন, ও পয়গম্বর, কে আপনাকে মানে না? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, আমাকে মানে তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করে না, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আমার বিরোধিতা করে, আমি নবীর সুন্নতের আদর্শের বিরোধিতা করে, এরা আমাকে মানে না, আমাকে অস্বীকার করার কারণে তারা জান্নাতে যাবে না। এই জমিনে কোন উম্মত জান্নাতে যাবে, কোন উম্মত জান্নাতে যাবে না। কোন আশিক রাসূল জান্নাতে যাবে আর কোন আশিক রাসূল জান্নাতে যাবে না, আমি হাফিজুর রহমান বলার দরকার নাই, পয়গম্বর বলে দিয়েছেন। যারা নবীকে মানে তারা জান্নাত পাবে, যারা নবী মানে না তারা জান্নাত পাবে না। অতএব এখন যারা নবী মানবে তারা জান্নাত পাবে, যারা নবী মানবে না তারা জান্নাত পাবে না। নবীকে কেমনে মানবো? একজনকে দেখলে তো দেখা দেখা মানা যায়, নবী তো নাই, আমরা এখন কেমনে নবীরে মানবো? আল্লাহর নবী বলেন, মানার জন্য 2টা রাস্তা রেখে গেলাম। একটা রাস্তা হলো নায়েবে নবী, আমার ওয়ারিস যারা আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম, এদেরকে মানো। আর এদেরকে মানার আদর্শ হলো সুন্নতে রাসূল। আমার সুন্নত রেখে গেলাম, ওই সুন্নতের আমল করো, তাহলে আমি নবীকেই মানা হয়ে যাবে। আমি নবীর সুন্নতের আদর্শ এমন কোথাও নাই যেখানে গিয়ে তুমি পাইবা না। মাথার চুলগুলো কিভাবে কাটবা রাখবা সেখানেও নবীর সুন্নাত মানলে নবী মানা হবে, যদি মানো না তো নবী মানা হবে না, জান্নাতও পাওয়া যাবে না। আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা সেখানেও নবীর সুন্নত, যারা মানবে তারা নবী মানবে, যারা মানবে না তারা নবী মানবে না। পোশাকের মধ্যে নবীর সুন্নাত আসেনি? আসেনি? এরে আল্লাহর বান্দা, যারা মানে তারা নবী মানে, যারা মানবে না তারা নবী মানলো না। এই সুন্নাতগুলো শিখানোর জন্য চরমনায়ের পীর সাহেবের মিশন। ইলিয়াসের জিকির করো কেউ বলে না, সবাই বলে আমাদের যত কান্নার আওয়াজ একটাই, তোমরা মদিনার নবীর আদর্শ মতো টুপি লাগাও, দাড়ি রাখো, নখগুলো কাটো, সুন্নতের আমল করো। অতএব এরা সুন্নতের ক্যানভাসার, নবীর সুন্নতগুলো মানুষের শিখায়। আগে নামাজ পড়তো না, নামাজ পড়ে, টুপি পড়তো না, টুপি পড়ে। এই সুন্নতওয়ালা মানুষগুলোকে যারা খারাপ বলবে, বিরোধিতা করবে আর বলবে এরা ভালো না, আল্লাহর কসম বলনে ওয়ালা এরা কেউ ভালো না, বলনেওয়ালারা ভালো না। এরপর আমরা তর্কে যাব না, যুদ্ধে যাব না। ওদের সাথে তর্কে সময় ব্যয় করার থেকে আমি বসে বসে আল্লাহর জিকির করলে সওয়াব হবে, কারণ আমার সময়ের বড় দাম। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতীদের মধ্যে কোনো আফসোস থাকবে না, তবে একটা আফসোস থাকবে জান্নাতীদের মাঝে। জান্নাতীরা জান্নাত পাইয়া কোনো আফসোস করবে না। কয়টা করবে? একটা আফসোস করবে, হে মালিক
আর একটা বার যদি দুনিয়াতে পাঠায় দিতা আর একটু বেশি বেশি নেক আমল করে আসতাম। ও বাংলাদেশের মুসলমান, কোন পাগলের বয়ান শুনে পাগল হয়ে গেছো? সুন্নাত লাগবে না, নফল নামাজ লাগবে না, কাজা নামাজ লাগবে না। কিয়ামতের ময়দানে জান্নাতীরা আফসোস করে বলবে, আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও, আবার একটু নেক আমল করে আসি। শহীদ যারা হয়েছে যুদ্ধের ময়দানে, এরা তো বিনা হিসাবে জান্নাতে যাবে। এদের মধ্যে একটা আফসোস আসবে, আল্লাহ আর একবার জমিনে পাঠায়া দাও, ওই কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে আর একবার শহীদ হতে চাই। ও আল্লাহর বান্দা, সেদিন বুঝবা নফল ইবাদতের দাম কেমন। মাগরিবের পরে 6 রাকাত করে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়েন। এই কথাটা চরমনাইওয়ালারা তাদের ভক্ত মুরিদানদেরকে বলেন। তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আউয়াবিন পড়েন, ফজরের নামাজের পরে জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন। এই নফল ইবাদতগুলোর কথা বলার দ্বারা অনেক মানুষ সহ্য করতে পারে না। আছে না নাই? বলে এত ইবাদত লাগে গিতে, সব বাদ দাও, তুমি তো মুহাম্মদের উম্মত, মুহাম্মদের কোনো গুনাহ নাই। আল্লাহর রাসূল নামাজ পড়ে পড়ে তার পা মোবারক ফুলে যাইতো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর আপনার কোনো গুনাহ নাই, সন্দেহ করলে ঈমান দুর্বল, এরপর আপনি কেন এত সারা রাত নামাজ পড়তেছেন? আল্লাহর নবী একটাই জবাব দিলেন, আফালা কুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের মধ্যে একজন হব না? যে আল্লাহ আমাকে অনেক কিছু দিলেন, সেই আল্লাহকে আমি কি অল্প কিছু দিব না? যে আল্লাহ আমাকে অনেক কিছু দিলেন, আল্লাহ নবীকে অনেক কিছু দিয়েছেন, কি বুঝলেন? সব কি নবীকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, তার মানে আল্লাহর কাছে যা ছিল সব দিয়েছেন, কি বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে অনেক কিছু দিয়েছেন, বলে কি, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন, ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ, আ'তাইনাকা দান করলাম আপনাকে, আল কাউসার কাউসার দান করলাম। দান করলেন কে? কাকে দান করলেন? নবীকে। কি দান করলেন? কাউসার দান করলেন। এই কাউসার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কাউসার দিয়া আমি আপনার ইজ্জত রক্ষা রাখবো, আপনার বংশ রক্ষা রাখবো, আপনার প্রশংসা আবহমান কাল পর্যন্ত চলবে, দুনিয়ার শেষ হওয়া পর্যন্ত চলবে। শুধু তাই না, এই কাউসার এমন একটা নেয়ামত, এই কাউসারের দ্বারা হাসরের ময়দানেও নবীজির গুণগান চলবে। নবীকে আল্লাহ কাউসার দিলেন, অনেক কিছু দিলেন। অনেক কিছু দিলেন মানে আল্লাহর কাছে যা ছিল সব দিলেন। ও ভাই, সব দিলেন না? না, অনেক কিছু দিলেন কিন্তু সব দেন নাই। বলে কি দেন নাই? আল্লাহ কয়, আমি যে গাইবের মালিক এইটা নবীরে দেই নাই। গাইবের মালিক কে? নবীও। নবী যদি গাইব না জানে তো পীর জানে কেমনে? এটা অতি ভক্ত চোর, অতি বেয়াদব ডাকাত আর অতি ভক্ত চোর। ঠিক হবি না, করোনাও যাবে না। আল্লাহ বলেন, এই মহামারী দিলাম, ঠিক হয়ে যা, চাপাবাজি করিস না, গুনাহ থেকে নিজেকে বাঁচা, তওবা কর। করোনা কিন্তু যায় নাই। ওই গবেষকরা বারবার সিগন্যাল দিতেছে, আবার আসতেছে, আবার আসতেছে। এমন এক মহামারী আজ গোটা দুনিয়াটাকে গ্রাস করে নিল। বড় বড় বুজুর্গদেরকে হারায় ফেললাম, মা বাবা এক এক করে এক এক আপনজন হারায় ফেললাম। এত সুন্দর আপন মানুষ কোনদিন ভাবি নাই বান্দা দুনিয়া থেকে চলে যাবে। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, অমুক বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে। কি ব্যাপার? বলে মাথা ব্যথা, জ্বর, কিছুক্ষণ পরে নাই হয়ে গেল। এরে বান্দা,
তুমিও তো গ্যারান্টি দিতে পারবা না, আমিও তো গ্যারান্টি দিতে পারবো না যে আমি বেঁচে গেছি। না না, এরে নবীর উম্মতের দল, এই লকডাউন আর এই মহামারী প্রত্যেকটা মানুষের জন্য একটা সিগন্যাল হয়ে আছে। নিজের জীবনটারে পরিবর্তন কর। যারা সন্তানের হক আদায় করো নাই, তওবা করে ঠিক হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। যারা বেপরদায় চলতা পর্দা করে পরিপূর্ণ ঢুকো। যারা সুদ খাইতা তাড়াতাড়ি তওবা করো, সুদের থেকে জীবনটারে মুক্ত করিয়া এরপরে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও। যারা সুদের ব্যবসা করতেছো, তোমার জিন্দেগির কোন আমল কবুল হবে? নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেল, এরপরও যদি তুমি সুদের ব্যবসা ছাড়তে না পারো, তোমার জীবন বিপন্ন হয়ে যাবে। সেদিন দুই যুবক বান্দা মাদ্রাসায় গিয়া কি পরিমাণ যে কান্না করতেছে, সেটার ভাষা নাই বুঝাবার। কি ব্যাপার? বলে হুজুর, আমি আসছি আপনার দোয়া নেওয়ার জন্য। সমস্যাটা কি? বলে আমি এই ঢাকার শহরে আসছি, মেয়ে আর বউ নিয়া ভালো একটা জায়গা কিনে বাড়িও করেছি। ওই বাড়ি করতে যাইয়া লোন আনছিলাম ব্যাংকের থেকে, লোনের টাকা দিয়া বাড়ি করলাম, এরপরে একটা গাড়ি কিনলাম। এখন সেই লোন আদায় করতে গিয়া হঠাৎ করে এই মহামারী আসলো, এক এক করে বিপদ চেপে গেল, লোন আদায় করতে পারি না। মানুষের থেকে টাকা ধার করলাম, ধার করতে করতে এই পর্যায়ে চলে গেছি। এখন পালায়া থাকতে হয়। পাওনাদারেরা মাঝে মাঝে আইসা ঘরের মধ্যে আমার মেয়েরে মারে, আমার স্ত্রীর গায়ে হাত দেয়। আমি এখন কি করতে পারি? আমি বললাম, আল্লাহর কাছে কান্না করো, হারামে আরাম নাই। তুমি গরিব মানুষ, কেন লোন আনতে গিয়েছো রে বাবা? তওবা করো আর ঋণ আদায় করার ব্যবস্থা করো, আর বেশি বেশি ইস্তেগফার করো। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ব্যবস্থা করতে পারে, আল্লাহ পারে, আর কেউ পারে না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, আল্লাহ না খাইয়া মরে যাব, হারামের দরওয়াজায় যাব না। আপনি চিন্তা করেন, আমার কাছে টাকা পাবে একজনে, আর এই পাওনাদার যদি আমার পাওনার কারণে আমার মেয়েকে হাত দেয়, মেয়েকে মারে, এর থেকে দুনিয়াতে অশান্তি আর কি হতে পারে? লজ্জার বিষয় আর কি হতে পারে? আর ওই পাওনাদার গুলো তো টাটকা হারামখোর, ওর তো কোনো ধর্ম নাই। ও তো মানুষের দরদ বুঝে ঋণ দেয় নাই, ও তো দিছে মুনাফা খাওয়ার জন্য। ও তো গরিবের দরদ বুঝে ঋণ দেয় নাই। যদি গরিবের দরদ বুঝিয়া ঋণ দিত, তাহলে লাশের কিনারায় গিয়া তর্ক করত না যে ঋণ আদায় কর, কিস্তি আদায় কর। অতএব আল্লাহর কসম করে বলি, যারা এই মানুষকে ঋণ দিচ্ছে সুদে, এরা দেশের দুশ্মন, এরা জাতির দুশ্মন, এরা মুসলমানের দুশ্মন। বড় আফসোস, এরা কেউ উপকার করে না, এরা মানুষের জীবন যৌবনকে জবাই করে। এখানে এত পণ্ডিতরা আছেন, একজনে বলেন তো, হ্যাঁ অমুক জায়গা থেকে সুদ দিয়েছে 10 লাখ, 5 লাখ নিয়ে বাকিটা মাফ করে দিয়েছে। হ্যাঁ, তাহলে কিসের বন্ধু তারা? আপনার স্ত্রী দৌড়াইতেছে সুদের ওই ঘরের মধ্যে, আপনার মেয়ের নামে লোন নিতেছেন, স্ত্রীর নামে লোন নিতেছেন। তারা যদি দরদি হইতো আপনাকে তো সুযোগ দিত, অথচ লাশের সামনে এসে দাঁড়ায়, এই কিস্তি আদায় করো, না লাশ নেওয়া যাবে না। আল্লাহ বলেন, এই মহামারী দিলাম সবার জন্য একটা শিক্ষা। আমি আল্লাহ অনেকের নিয়ে গেছি, তোমাকেও নিতে পারি। তাড়াতাড়ি পেছনের সব অপরাধ থেকে তওবা করো, আর তওবাই হলো মহাত্মের গুণ। সমস্ত বনি আদম অপরাধী, আল্লাহর কাছে যারা তওবা করে তারা আল্লাহর কাছে বড় দামি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এরে দুনিয়ার মুমিন, তওবা করে নাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। দোকানওয়ালার দোকান বন্ধ, এতদিন তাবলীগওয়ালারা যদি কইতো ভাইজান আসেন,
একটু দিনের কাজ করি, কয় ভাই ব্যস্ত, দোকানের ঝামেলা। চাকরিজীবী বান্দা অজুহাত পেশ করতো ব্যস্ত, এক এক করে ব্যস্ততার অজুহাত দিয়া বান্দা নামাজের জামাতও আসতে পারতো না। আল্লাহ কয় এইবার তোর দোকান বন্ধ, চাকরি বন্ধ, এবার তুই কি অজুহাত দিবি? আল্লাহ বলেন তওবা করি, এবার 5 ওয়াক্ত নামাজ পড়। দোকানে যাইতে পারো না, যাওয়া যাবে না, নিষেধ। রাস্তায় নামা যাবে না, ঘরের মধ্যে আছো, সময়টারে কাজে লাগাও। ঘরের মধ্যে বসে বসে সন্তানগুলোরে দিনের তালিম দাও, নামাজ শিখাও, কোরআন তেলাওয়াত শিখাও, 5 ওয়াক্ত নামাজওয়ালা ঘর বানায় দাও। কিন্তু না, এই করোনার আগে বান্দা সুযোগ পাইলে যেমন তাস খেলতো, ক্যারাম বোর্ড খেলতো, লুডু খেলতো, এই বান্দা লকডাউনে পড়িয়া ঘরের দরজা আটকাইয়া সেই অপরাধগুলো করতেছে। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। আরো মহব্বতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, ও মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। অর্থাৎ তোমার 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করব কাকে? আরো জোরে বলেন, যে যে বেশি যাকে মহব্বত করে তাকে বেশি স্মরণ করে। কথা ঠিক না? যেই যুবক ছেলেটা যুবতীর পাগল, ও খানার প্লেট নিয়ে কি যেন ভাবে, মা কয় কি বলে না, এমনি একটু মোরাকাবাইছিলাম। হ্যাঁ, যে যাকে বেশি মহব্বত করে সে তার কথা স্মরণ করে মনে মনে। বাথরুমে গেলে আগে লাগতো 2 মিনিট, এখন আধা ঘন্টা। ফ্যান লাগাইছে বাথরুমে, ফ্যান, কারণ এটা নিরাপদ ভাবার স্থান। ভাবতেছে, মনের মানুষটারে খুঁজতেছে। এই জমিনের মধ্যে একটা যুবক যুবতীর জন্য যদি ভাবতে ভাবতে খানার প্লেটের খানা নষ্ট হয়, খবর থাকে না। এই জমিনের মধ্যে যেই বান্দার সাথে আমার মালিক আমার আল্লাহর মহব্বত জন্ম হয়ে যাবে, ওই বান্দা কেন হাঁটতে চলতে উঠতে বসতে আমার মাওলাকে কেন স্মরণ করবে না?